ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় বিলাসবহুল গাড়ি ও 5টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। তবে এফবিআই এর অভিযোগ মিথ্যা দাবি করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন জয়। আর এফবিআই জানিয়েছে, প্রমাণের ভিত্তিতে জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে তারা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় রয়েছে বিলাসবহুল 8টি গাড়ি। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি পাচার করেছেন। জয়ের সাথে সম্পৃক্ততা আর আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে। এসব তথ্য উঠে এসেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এর তদন্তে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক পেয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জয়ের গাড়ির মডেলের মধ্যে রয়েছে ম্যাকলারেন, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ আরও বেশ কয়েকটি। অধিকাংশেরই দাম লাখো ডলারের ওপরে। আর যে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তা হল ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেমস, এমভিওন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেমস লিমিটেড। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানান, এফবিআই এর রিপোর্ট মিথ্যা। জয়ের দাবি, বিলাসবহুল গাড়িগুলো অনেক পুরনো এবং অধিকাংশই আগে বিক্রি হয়ে গেছে। পাশাপাশি তিনি বলেন, রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসরে গেছেন। জয়ের দাবি, তার অফশোর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই টাকা পাচারের প্রশ্ন ওঠে না। তদন্তে এফবিআই ম্যাসাচুসেট ও ভার্জিনিয়ায় শ্রী ক্রিস্টিন এবং জয়ের সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করলেও জয় তার ফেসবুক পোস্টে লেখেন, ক্রিস্টিন এবং তার 3 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। এফবিআই প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের 2 সহযোগীর নামও জানিয়েছেন। এরা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এছাড়া একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টিও জানা যায় বলে দাবি এফবিআই এর। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।